প্রধানমন্ত্রী এত কিছু দেখে, যারা ভাইরাল হয়ে যায় তাদেরকে সবাইকে তো প্রধানমন্ত্রী ডাকে, কিন্তু আমাকে কেন ডাকে না? আমি ভিন্ন দেখে নাকি? যদি সরকার আমাকে না দেখতো, সরকার যদি আমার চিন্তা ভাবনা না করতো, তাহলে আমার ভোটের অধিকার সরকার কেন দিলে আমাকে? আমি কাজ করা মানে সরকারের নাম। একটা সাংবাদিক তো এসে বলতে পারে যে চেয়ারম্যান সাহেব আপনাকে প্রধানমন্ত্রী ডেকেছে, এরকম একটা বিষয় সারা বাংলাদেশ আমাকে দেখছে। এই সেভ ক্লাস, এই যে 7-এর বই না, ক্লাস 7-এর বই না, এটা ক্লাস 7-এর বইতে এসেছে আমার নামটা। তাহলে এর থেকে খুশি হওয়ার আর অখুশি হওয়ার কি কোনো কিছু আছে? অনেক খুশি, যে খুশি আমি নিজেকে বোঝাতে পারবো না যে আমার ভিতরে কত খুশি আছে। এর থেকে আর সারা বাংলাদেশ আমার দেখছে এখন, আর সারা বাংলাদেশ দেখছে সেটা হচ্ছে পরের বিষয়। যারা না যারা জীবনে আমাকে কোনদিন দেখেনি, তারা এবারে আমাকে বইটা খুললেই আমাকে দেখছে, তাহলে এটা আমার বড় পাওয়া না? কিন্তু আমার দেখালে কি হবে? এত মানুষ দেখছে আমাকে, আমাকে কি প্রধানমন্ত্রী দেখছে না? আমার একটা প্রশ্ন এখানে, যে সারা বাংলাদেশের মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ আমাকে দেখছে, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার কি আমাকে দেখছে না? সরকার অবশ্যই দেখছে। যদি সরকার আমাকে না দেখতো, সরকার যদি আমার চিন্তা ভাবনা না করতো, তাহলে আমার ভোটের অধিকার সরকার কেন দিলে আমাকে? সরকার অবশ্যই আমাকে চেনে। আর সরকার যদি ভোটের অধিকার আমাকে না দিত, ভোটের যদি সরকার যদি আমার এই দেশের নাগরিকতার স্বীকৃতি না দিত, তাহলে আজকে কিন্তু আমি এখানে থাকতে পারতাম না। কিন্তু হয়তো সরকার আমাকে আগে দেখেছে, শুনেছে, কিংবা আমাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমি নির্বাচন করলাম। নির্বাচনের আগে কিন্তু আমি অনেক কথা বলেছি যে আমি আমার ইউনিয়নের জন্য কিছু করতে চাই, কিন্তু সেই সুযোগ তো আমি পাচ্ছি না। সেই সুযোগ কিন্তু আমার সরকার দিতে হবে। সরকার যদি আমার কোনো সুযোগ না দেয়, তাহলে আমি কিছুই করতে পারবো না। এখানে আমি যেরকম আছি সেরকম চলে যেতে হবে। জনগণ আগেও যেরকম ছিল এখনো সেরকমই থাকবে, কিন্তু সেই সুযোগ যদি সরকার আমাকে দেয়, তাহলে আমি সেভাবে কাজ করে জনগণের মধ্যে থেকে আমি বেরিয়ে যেতে পারবো। আর আমি কাজ করা মানে সরকারের নাম, যে আমার মতন একজন মানুষ আমি দেখে যেতে চাই যে আমিও কাজ পারি কিংবা আমিও কিছু পারি। কিন্তু সরকার যদি আমাকে সহযোগিতা না করে, তাহলে আমি কিছুই করতে পারবো না। এত সাংবাদিক আসে, আমি তো একটা সাংবাদিক তো আমাকে বলতে পারে যে আপনি এটা এত কথা নিচ্ছি, আপনি এত বক্তব্য নিচ্ছি, আপনি এত মিডিয়া দেখছে, কিন্তু একটা মানে একটা সাংবাদিক তো এসে বলতে পারে যে চেয়ারম্যান সাহেব আপনাকে প্রধানমন্ত্রী ডেকেছে, তাহলে তো আমি আরো মানে অন্যরকম হয়ে যায়। এরকম কি একটা এলাকায় সাংবাদিক কি নেই আমার জন্য বাংলাদেশে, যে প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে? কিন্তু এরকম সাংবাদিক আছে, কিন্তু হয়তো সাংবাদিকরা সেই পর্যন্ত পৌঁছাতে পারে না কি না তা জানি না। কিন্তু আমার একটাই কথা, যে আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি যেন অবশ্যই যেন আমাকে খোঁজ খবর নেয়, উনি যেন আমার দিকে সুনজর দেয়, যেন আমাকে একটু ডাকে, আমি যেন ওনার যেন কাজ পর্যন্ত আমি যেতে পারি। এরকম একটা সুযোগ যদি সাংবাদিকরা আমাকে করে দেয়, কিংবা প্রধানমন্ত্রী তো অবশ্যই আমার এগুন দেখে, যদি আমাকে একদিন ডাকে, তাহলে তো আমার ভাগ্যটা আরো ভালো হবে। কিন্তু আমাকে তো একদিন ডাকছে না। প্রধানমন্ত্রী এত কিছু দেখে, যারা ভাইরাল হয়ে যায় তাদেরকে সবাইকে তো প্রধানমন্ত্রী ডাকে, কিন্তু আমাকে কেন ডাকে না? আমি ভিন্ন দেখে নাকি? আমি এখানে আছি 5 বছর, কিন্তু 5 বছর পর তো আমি আবার এখান থেকে বিদায় হয়ে চলে যাব। যদি জনগণ চায় থাকবো, জনগণ না চাইলে আর এখানে থাকবো না। এখানে আমার থেকে তো আমার কোনো লাভ নেই। এখানে যা আসছি, যা কিছু আছে জনগণের মধ্যে সব বিলিয়ে দিচ্ছি। যে আগে অন্যান্য চেয়ারম্যানরা 2000, 4000, 5000, 10,000, 20,000, 50,000 টাকা নিয়েছে তারা যে কোনো একটা কাজ করতে গেলে, কিন্তু আমি তাকে 1 টাকা নিচ্ছি না। বিচার করতে যারা 5,000 টাকা দিতে আছে, তাহলে আমার লাভ কোথায়? এখানে তো আমার লস। তো জনগণের কাজ করছি, জনগণের কাজ করে চলে যাব। এখানে লাভ লসের হিসাব করলে এখানে হবে না। যারা সাংবাদিক ভাইরা আসছেন তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা এখানে আসেন, আমার পরিষদে আসেন, দেখেন, কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে এটা, যে আপনারা যখন আসেন তখন কিন্তু আমার বক্তব্য শুধু নিয়ে চলে যান, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখন এখানে আসবেন তখন আমার এলাকার জনগণ যারা থাকে তাদের বক্তব্য নেবেন, 2-4 জন নিয়ে শুনবেন। যদি আমি ভালো কাজ করি তাহলে আপনারা বলবেন যে হ্যাঁ ভালো, আর যদি খারাপ কাজ করি তাহলে সেটা বলবেন খারাপ। মিডিয়া ছেড়ে দিবেন যে আমি খারাপ কাজ করছি। যদি ভালো কাজ করি তাহলে বলে দিবেন যে শুধু আমার ইউনিয়ন পরিষদে এসে শুধু আমার খবর নিয়ে চলে যান, কিন্তু আমার এলাকার মানুষের কোনো খবর নেন না, জানেন না। আমার বিষয়টা আগে জানবেন যে আমি ভালো না খারাপ। আপনারা যাবেন, বাজারে যাবেন, এই যে ইউনিয়ন পরিষদে আসেন, সব জায়গায় শুনবেন যে আমি চেয়ারম্যান, আমি খারাপ না ভালো, সেটা আগে জিজ্ঞেস করবেন। শুধু আমি যদি বলি যে আমি ভালো তাহলে হবে? আপনার সাংবাদিক যারা আসেন তারা যাচাই করবেন, বাজারে যাবেন, রাস্তাঘাটে আমার নামে সব জিজ্ঞেস করবেন। আমি তো আপনাদের সাথে থাকি না, আপনি জিজ্ঞেস করবেন। যদি মানুষ বলে যে আমি ভালো, তাহলে আমি ভালো। যদি বলে যে আমি খারাপ, তাহলে আমি খারাপ। আমার খারাপটা ধরে বসবেন, আমার ভালোটা ধরে বসবেন। আপনাদের কাছে একটা অনুরোধ আমার কাছে থাকবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।